নাটোরে কৃষিতে যুক্ত হয়েছে সম্ভাবনার নতুন দিগন্ত। প্রচলিত ফসলের বাইরে গিয়ে আঙুর চাষে সফল হয়ে আলোড়ন সৃষ্টি করেছেন উদ্যোক্তা আমজাদ হোসেন। শুরুটা ছিল শখের বশে ছোট পরিসরে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই শখই রূপ নিয়েছে সফল উদ্যোগে। বর্তমানে তার বাগানে চাষ হচ্ছে বিভিন্ন জাতের আঙুর। সঠিক পরিচর্যা, আধুনিক পদ্ধতি এবং নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে ফলন বাড়িয়ে তাক লাগিয়েছেন তিনি। প্রথম অবস্থাতে আমি শখের বশে এই বাইকুনুর জাতটা সংগ্রহ করি, যে দেখতেছেন এই জাতটা দিয়ে আমি বিভিন্ন জাত সংগ্রহ করার পরে আমি বাড়ির আঙিনাতে রোপণ করি। ওইখানে প্রথম বছরেই প্রতিটা গাছে 7 থেকে 8 কেজি পরিমাণে ফল আসে। সেখান থেকে আমি একটু চিন্তা চেতনা পরিবর্তন করি বা বাণিজ্যিকভাবে উদ্যোগ নিয়ে যে চাষটা ফলটা যেহেতু আপনার মিষ্টি হতেছে এবং ধরনটাও খুবই ভালো, ওইখান থেকে আমি বাণিজ্যিকভাবে 2টা বাগান করি। যে জাতটা দেখতেছেন এটা হলো বাইকুনুর এবং পাশাপাশি আছে ভ্যালেজ, পাশাপাশি ডিকসন আছে। এই 3টা জাত দিয়ে আমি বাণিজ্যিকভাবে আঙ্গুর চাষ শুরু করি। প্রতিদিনই তার আঙুরের বাগান দেখতে ভিড় করছেন কৃষক, শিক্ষার্থী ও আগ্রহীরা। এখানে আসছি মূলত ওই বাগানটা দেখতে, অনেক দূর থেকে আসছি বলতে হয়। আর এটা যে নাটোরের মধ্যে আছে, আসলে এটা আমরা ভিডিওতে দেখছিলাম এই আর কি। তারপরে যে লোকেশন খুঁজে এখানে আসলাম। গত বছর এই বাগানে আমি আসছিলাম, বাগানে এসে দেখছি যে আলহামদুলিল্লাহ খুব ভালো ফল হয়েছে। তারপর আরো পরীক্ষামূলক এই বছরে আবার দেখলাম যে আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে এবং আমি আশা করি এটা আমাদের জন্য খুবই ভালো হবে আগামী দিনে কৃষকদের জন্য। আমি এই বছর আরো 2 বিঘা লাগানোর জন্য প্রস্তুতি নিচ্ছি এবং এই জন্য আসছি, বাগান ভিজিট করলাম এবং এখান থেকে চারা নিয়ে যাচ্ছি। আমজাদ হোসেন শুধু নিজেই সফল হননি, অন্যদেরও উদ্বুদ্ধ করেছেন আঙুর চাষে। ইতিমধ্যেই আঙুর চাষের জন্য অনেককেই দিয়েছেন প্রশিক্ষণ ও পরামর্শ। আমজাদ হোসেনের এই উদ্যোগ নাটোরের কৃষিতে নতুন সম্ভাবনা তৈরি করেছে বলে জানিয়েছেন স্থানীয় কৃষি কর্মকর্তা। গত বছর আমাদের আমজাদ হোসেন নামে এক কৃষক আমাদের যে পলিথিন শেড নির্মিত যে দেওয়া ছিল সেখানে কিন্তু সে প্রচুর পরিমাণ আঙ্গুর উৎপাদন করেছে এবং সে কিন্তু অনেকগুলো চারা উৎপাদন করেছে এবং চারাগুলো অনেকেই কিনে নিয়েছে। তারা লাগানোর পরে এবছর কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই করেছে এবং ফলাফলও ভালো। তো নাটোর জেলায় আমি দেখেছি যে অনেক বেকার যুবকই এটি নিয়ে কাজ করছেন এবং মোটামুটি এখন পর্যন্ত ভালো ফলাফল দেখা যাচ্ছে। এরপরে পাকার পরে বোঝা যাবে আসলে মিষ্টতা কতটুকু থাকে আর এর চাহিদা বা কীরকম মানুষের কাছে। যদি এটি ভালো হয়, আমার ধারণা যে বিদেশ থেকে হয়তো আমাদের দেশে যেভাবে চাষ হচ্ছে, আমার মনে হয় যে বিদেশ থেকে হয়তো আঙ্গুর আর খুব একটা ওইভাবে আনতে হবে না। কৃষি সংশ্লিষ্টরা বলছেন, এমন উদ্যোগী মানুষের হাত ধরেই নাটোরে গড়ে উঠতে পারে নতুন কৃষি বিপ্লব। নাটোর প্রতিনিধি আরিফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, RCTV।